So we are on for picnic. Hello. হ্যাঁ ও কাকিমা এটা কি ভাটায় নৌকা চড়ার ফল না ধান কাটতে গেছিলাম। শীত চলে যাওয়ার ঠিক আগে আগে নদীর পার্কে বেছে নিয়ে আমরা সবাই একজোটে চললাম পিকনিকের উদ্দেশ্যে। আর আমাদের গ্রুপের সব থেকে ছোট মেম্বার ছিল আমার পিহু মাম্মা, যিনি যাত্রার শুরুতেই পড়েছিলেন ঘুমিয়ে ঘুমেই চলে এইভাবে কিন্তু পিকনিক করতে যাওয়ার মজাই আলাদা। সকাল সকাল বেরিয়ে দুপাশে সবুজে ঘেরা রাস্তা পেরিয়ে পড়লাম আমরা সোজা হুগলি নদীর তীরে। গন্তব্যস্থানে জাস্ট এই পৌঁছালাম, এখন আমরা নামবো। চলো তোমাদের দেখাই, দেখাচ্ছি তোমাদের কতটা ভালো হয় তোমরাই বলবে কমেন্ট বক্সে। মাম্মা উঠে গেছি, মাম্মা ঘুমু হলো। আরে বাবা রে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে গো। So we are on for picnic. Let's go. বাড়ি বাড়ি কেন সবাই একসাথে হাই বলো। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, ইনি আমার মাদার ইন্ডিয়া। এতদিন নিশ্চয়ই পরিচিত হয়েই গেছো। অনেকদিন পরে বেরিয়েছি, চুটিয়ে মজা করব। হ্যাঁ একদম চলো। আমার গুচির মুখ পুরোছে, ছাতা আনলে ভালো হতো। আমার গুচির মুখ পুরোছে। আমরা ছোটবেলায় কি সুন্দর খেলেছি, মধু খেয়েছি। এই যে মধুটা এই জায়গাটা খুলেই মধু পাওয়া যায়। হ্যাঁ একদম দেখো মধু দেখো, এই দেখো খোলো দেখবে মধ্যে মধু আছে। আমরা ছোটবেলায় খেলেছি আর তুতু তুতু করে খেয়েছি। এখন সেই মধু সেই এই যে ভালো খেতে জায়গাটা দেখো। এই নৌকায় খুব কম পয়সায় চড়া যাবে, বলছে নাকি পার হেড 40 টাকা। হেভি, চলো নৌকা চড়বো। ও সকালে উঠে তো চাও খাওয়া হয়নি, তো এখানে আমরা এখন চা খেয়ে নেবো সবাই মিলে। খাবে অনলি বিস্কিট। বাকি আছে আমার দিকে, আমি কেন সানগ্লাসটা পরি। হ্যাঁ ভয় করছে না, ভাবি কাকুর সাথে বেশ মিশে গেছে, ভালো মিশে গেছে। খাবে কেন, এখানে বসেই খেয়ে নিচ্ছে। হ্যাঁ মাম্মা। প্রথমে ভাবছিলাম কে জানি কেমন বুঝে হবে জায়গাটা, কিন্তু যেই মাত্র গেলাম, ও মা কি অপরূপ সৌন্দর্য চারিদিকে, একদম মন মুগ্ধ করার মতো। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা যে জায়গাটায় এসেছি এটা একটা গঙ্গার পাড়, দেখো তোমরা কত সুন্দর। ওই পাশটাই হচ্ছে হলদিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ফলতা। তোমরা যারা আসতে চাইছো তোমরা ধর্মতলা থেকেও বাস পেয়ে যাবে। আমরা গিয়ে দেখি রাঁধুনিরা আগেই এসে সব সরঞ্জাম করে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, তাই দেরি না করে সবাই আমার ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালের টিফিন হচ্ছে, মার বাপি কাকুরা খাচ্ছে ওদিকে, আর এদিকে মাম্মা খেলছে। খায় না মা, এটা ঝাল। শোনো, আরে ঝাল তো মা, তুমি খাবে? পিহুর ব্রেকফাস্ট আগে হয়ে গেলেও ও আবারটিও আমাদের সাথে ব্রেকফাস্ট করতে ঝাল ছিল বলে বারণ করাতে কিছুতেই সরে না, আর সত্যি সুন্দর খেয়েও নিল, একটুকুও শুষালো না। ভালো, হ্যাঁ আচ্ছা। এরকম দৃশ্য দেখতে দেখতে আর গঙ্গার হাওয়া খেতে খেতে ব্রেকফাস্ট করার কিন্তু মজাই আলাদা। আর ঘাটের পাশেই সবাই নৌকা নিয়ে রেডি আমাদেরকে চড়ানোর জন্য, তাই আর বেশি দেরি না করে
বাড়ি বাড়ি আমরা চললাম পকোড়া হাতে নৌকা চড়। মাদার ইন্ডিয়া ভয় পাচ্ছিল বলে আমরা কয়েকজনই এক নৌকায় উঠলাম। এদিকে আমাদের পিহু রানী কিন্তু ভারী এক্সাইটেড, প্রথমবার নৌকা চড়বে কিনা। নৌকা চড়ে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত। আবার না জায়গাটা কি সুন্দর না, মানে দেখো চারিদিকে নৌকা, এদিকে নদী, ওটা হচ্ছে গঙ্গা ওদিকে। তো জায়গাটার নাম হচ্ছে পলতা। এত সুন্দর লাগছে, প্রথমে ভাবছিলাম যে কেমন হবে স্পট, পিকনিক স্পটটা কেমন হবে জানি না, এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগছে বলে। এই যে গঙ্গা, হ্যাঁ আমরা যে স্পটটা আছে আমাদের ওই দিকটা আছে, তো আমরা এদিকে একটু ঘুরতে এলাম, চারিদিকটা দেখতে এলাম। তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, আমরা সবাই ভীষণ এনজয় করছি। আর সব থেকে বেশি আমাদের চুষণও ব্যাপক এনজয় করছে। এইখানে আমরা মানে নৌকা চড়তে গেছিলাম, তো তোমরা দেখতেই পারলে যথেষ্টই ভালো লাগলো। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এই পিকনিক স্পটটা আসতেই পারো আর এক্সপ্লোর করতেই পারো। সারাদিন এই পিকনিক স্পটটাকে খুব ভালো করে এক্সপ্লোর করার পরে এবার সময় হলো খাওয়া দাওয়ার। আর এটা না বললেই নয়, রাঁধুনির রান্না কিন্তু প্রশংসনীয় ছিল। শুধুমাত্র আমরাই না, মাম্মাও কিন্তু সবার সাথে ভারী মজা করেছে। আর ওখানে উপস্থিত সবার মুখে একটাই কথা, ওকে নিয়ে তো কোনো ঝামেলাই নেই। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি বাস্তব। আরও বাস্তবায়িত হয়েছে ওখানে সব দাদা দিদিদের পেয়ে। ও যেন মন ভরে খেলতে পেরেছে সবার সাথে। সুন্দর লাগছে না সানসেটটা দেখতে। তো সানসেট যখন হয়ে গেল, দিনেরও শেষ হয়ে গেল, আজকে আমাদের পিকনিকও ওভার এখানেই হয়ে গেল। তো অল ওভার পুরো দিনটা কিন্তু ব্যাপক কাটিয়েছি আমরা সবাই, বিশেষ করে আমার পিহু সোনা, যেখানে ওর এটা লাইফে ফার্স্ট পিকনিক, ও ব্যাপক কাটিয়েছে। আর ওকে দেখে আমরা সবাই খুব এনজয় করেছি। তা চলো, আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, বিকজ দ্য ডে এন্ডস হিয়ার। নেক্সট দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টিল দেন টাটা। বলছি লম্বা হাঁটো না তো, তাড়াতাড়ি হেঁটে দেখি তো কত
দাঁড়াতে পারো, ওদেরকে ধরতে পারো কিনা দেখি তো। কই দেখি ওদের রেডি স্টেডি গো। মা দৌড়াও। দৌড়াবো কেন? ধরতে পারো তুমি, তো বলে এক্ষুনি ধরে ফেলবো। কোথায় ধরতে পারছো তুমি? ওরা তো এগিয়ে চললো। ই বাবা, ধরতে পারলে না তো মা? চলে গেল চলে গেল। ও কাকিমা, এটা কি ভাটায় নৌকা চড়ার ফল? না, ধান কাটতে গেছিলাম। সেই মনে হচ্ছে। পোলার বিয়ার এখন বাসে উঠবে। টাটা।